হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে, হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে। এই বিস্কুট আমরা নেতারা খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? হালাল না হারাম? যা পায় তা খায়, যা পায় তা খায়। কি যে শুরু করছে, আর শুরু করছে না, কি যে শুরু করছে আল্লাহ বাঁচাইছে। না হইলে তোমরা এবারে খালি মানুষ জব করে খাওয়ানোর বাহি আছি। ঠিক কিনা খাও? মানুষ জব করে নাচছে, নৃত্য করছে, আনন্দ করছে, কিন্তু মানুষের গোশত খাওয়ার ইতিহাস হয় নাই। কিন্তু যা নমুনা হয়েছিল, মানুষের রক্ত চোষা মানুষে পরিণত হয়ে গিয়েছিল। ঠিক কিনা বল? হারাম, হারাম। কয় টাকা লাগে একজন মানুষ বাঁচতে? কয় টাকা লাগে চলতে? কয় টাকা লাগে? এই 6টা জিনিস তুমি হেফাজত করে রাখো, তুমি ঠিক করে রাখো। আজকে ওয়াদা করো, তোমার জান্নাতের জিম্মাদারি আমার নবীজি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। এমন দক্ষিণ কুমিল্লার মানুষ, তারা ধর্মভীরু মানুষ। উত্তর কুমিল্লার চাইতে দক্ষিণ কুমিল্লার মানুষ ইসলাম মানে বেশি। এখনো এখানে বাড়ির সামনে দিয়া পর্দার ব্যবস্থা আছে, বাউন্ডারি আছে। আর কোনো জায়গায় কুমিল্লার মাঝেই গিয়া দেখবা পুরুষ মহিলা নদীর ভিতরে গোসল করতে নামে, একজনে সাবান লাগাইয়া আরেকজন এইটা দিয়া দিতে আছে। কি একটা কারবার চলতে আছে, পুরুষ মহিলা একসাথে অবাধে গোসল করতে আছে। তারা সেখানে পর্দা পুশিদার বালাই নাই। ওই তুলনায় দক্ষিণ কুমিল্লার মানুষ অনেক ভালো, বলো মারহাবা। তবে জিনিসগুলা মনে রাখতে হবে। আপনি টাকা খাইয়া আপনি ভোট দিতে পারবেন না, এটা আমানত, এটা আপনার কাছে আমানত। আপনার ভাই, আপনার বংশের লোক, আপনার গ্রামের লোক, আপনার এলাকার লোক। এলাকা মিলছে, এলাকা মিলছে, এলাকার তারা আবার মিলছে, তারা আবার যেমন চেয়ারম্যানই রাখবো। এই মিলামিলি ইসলামে নাই। ঠিক কিনা কও? এলাকা মিলছে এটা কও কেন? এইটাও কথা বলতে পারো না যে সব নামাজিরা মিলছে, এবার বেনামাজি কোনো চেয়ারম্যান নাই। ঠিক কিনা কও? এটা তো মুহে দিয়া যায় না, এটা মুহে দিয়া যায় না যে আবার সব নামাজি মিলছে রে, সব দাড়িওয়ালা মিলছে, সব টুপিওয়ালা মিলছে, সব পাঞ্জাবিওয়ালা মিলছে, সব ডাক্কার পরহেজগার মানুষ মিলছে। এবার সিটার বাটপাড়ার চেয়ারম্যান হওয়া যাবে না, এবার নামাজি মানুষ চেয়ারম্যান হবে। ঠিক কিনা কও? এই একতা তো আমরার ভিতরে হয় না। আমরার ভিতরে একতা হয় এলাকার, একতা হয় গ্রামের, একতা হয় দলের, এলাকা হয় ফালার না। এটা ইসলাম সমর্থন করে না। একতা করবেন আল্লাহওয়ালা মানুষেরা মিলেমিশে, সব আল্লাহওয়ালার আমরা মিলে গেলাম। দেখি বেনামাজি চেয়ারম্যান কেমনে হয়, এটা আবার দেখা দিতে আছে। ঠিক কিনা কও? সাল্লাহ তো সেই উদ্যোগ শুরুই করেছে। আমি তো প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার ছেলেরা ছোট ছোট ছেলেদের সামনে পুরস্কার ঘোষণা করেছে, নামাজি বানানোর জন্য বিশাল এক উদ্যোগ নিয়েছে। যারা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করেছে। মারহাবা বলবেন না? বিশাল এক উদ্যোগ, বিশাল এক উদ্যোগ, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এটাই এই এলাকার উপরে রহমত বরকতের জন্য আমি মনে করি এটা অন্যতম একটা কারণ হতে পারে। ঠিক কিনা কম? এই ধারা অব্যাহত থাকবে, প্রতি বছর এই কাজটা করবেন, এই কাজটা প্রতি বছর করবেন। যত ব্যস্ততা থাকুক এরকম কাজে আমি পার্টিসিপেট করতে নিজেকে আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি। ইনশাআল্লাহ আবার যদি ডাক আসে, আবার মুশতাক ফয়েজি আসবে। সেই পর্যন্ত যদি বেঁচে থাকি আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি গতানুগতিক কোনো দরবার চালাই না। আমার সম্পর্কে আপনাদের এলাকা আলেম থেকে জেনে নেবেন। এই সাদ্দর, হ্যাঁ তুমি হ্যালো গেছো কিতা সাদা পাঞ্জাবি জাহান তো উঠতে গেছো, হ্যাঁ নয় জাহান তো উঠতে গেছো, হ্যাঁ নয় তে মনে করছো অন্য হুজুর। কেয়ামত যাইতেছে তে উঠে কি একটা কুবাকুবি যাইতেছে, টার পাইতেছো না? হ্যাঁ মারহাবা বলো। আমি ওই রকম পীর সাহেব না, আমার পীর হওয়ার কোনো শখ ছিল না। সত্যি আল্লাহ সাক্ষী, আমি পীর হওয়ার কোনো শখ ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা ধর্ম সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। তিনি মনে করছে আমার আব্বা, ওনার নাম মাওলানা ফয়েজ আহমদ, তো মনে করছে যে উনি বেঁচে থাকলে উনি পীর হবেন। তো উনি ইন্তেকাল করেছেন 85 সালে। আমার দাদা, আমি 96 যখন কামিল করেছি, দাদা দেখলাম বাড়িতে অনেক লোক ডাকাই না কয়
যে আমার ফয়েজ আহমদ তো নাই, এখন দরবার কে চালাবে, এটার কে অভিভাবক হবে। সবাইকে হুজুর আপনি যারা ভালো মনে করেন, আমার 3 জন চাচা আছে, আব্বা ছাড়াও আরও 3 জন চাচা আছে, তারপরে আমার বড় ভাই আছে। দাদা কাউকে না দিয়া এই গোলামের কাঁধে দাদা ঘোষণা দিয়ে দিল আমার আদরের নাতি মুশতাক ফয়েজি নাগাইশ দরবারের পীর হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কানলাম। আমি বললাম দাদা, বাংলাদেশও ফিস সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ।